হচ্ছে, রান্না হচ্ছে। কালকে আমি বললাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমরা কোথায় যাচ্ছি বলতে, এই দেখো পেছনে একটা বিশাল বড় ব্যাগ নিয়ে বসে আছি, যে পাপাই বসে আছে। আর সকালে এখন অনেক ঠান্ডা হাওয়া রয়েছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদ্বীপে। আর নবদ্বীপ আমাদের ইলামবাজার থেকে প্রায় 110 থেকে 15 কিলোমিটার। আর আমরা এই গোটা রাস্তাটায় এবারে যাবো হচ্ছে বাইকে করে। আমাদের সেই নতুন বাইকটা জানি না কতটা সার্ভিস দেবে, বেরিয়ে তো পড়েছি, দেখা যাক যে কত যেতে পারি। এখন আমরা রয়েছি রাস্তায়, অলরেডি আমরা বোলপুর পেরিয়ে চলে এসেছি, অনেক অন্ধকার থাকতে বেরিয়েছিলাম। তো চলো যাই, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে গেলাম বা না গেলাম, ঠিক আছে? দিকে শুধু ফাঁকা মাঠ আর মাঠ, এই পেরেই আমরা চললাম নবদ্বীপের দিকে। হ্যাঁ, তোমরা অনেকে বলবে যে দিদি মুখে কি কিছু মাখনি, ঠোঁটে একটু লিপস্টিকও তো পরতে পারতে। কালকে বিকেলবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে কালকে সকালেই বেরিয়ে পড়বো, তো তার জন্য জামা কাপড় ঘর দৌড় গুছিয়ে রেখে আসতে আসতেই অনেক রাত হয়ে গেছিল। আর তারপর ঘুমিয়ে আবার 4টের সময় উঠলাম, আর সব গোছগাছ করতে করতেই দেরি হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে অজয় নদীর ব্রিজ। আর যেহেতু আগের দিনই আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম, তাই লিপস্টিক তারপরে হচ্ছে সাজার জিনিসগুলো অনেকটা ভেতরে ঢুকেছিল, তাই আর বার করতে পারছিলাম না। আমাদের প্ল্যানিং ছিল খুব সকাল সকাল বেরিয়ে খুব সকাল সকাল বাড়িতে পৌঁছে যাওয়া, যেন রোদ না ওঠে। আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, সকালবেলা আবহাওয়াটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ছিল। এই দেখো অলরেডি কিন্তু আমরা ট্রেন স্টেশন দেখতে পাচ্ছি, আর একটু এগিয়েই আমরা কাটোয়াতে পৌঁছে যাব। বসে বসে আমাদের পেছন টেছন সব ব্যথা হয়ে গেছে। কিন্তু কি বলতো, বাসে যেখানে লাগে 5 ঘন্টা 5.5 ঘন্টা, সেখানে কিন্তু আমরা বাইকে করে 3 ঘন্টায় পৌঁছে যাই নবদ্বীপ। আর এই যে আমরা ভাবছি যে এখন একটু নামবো, পাপাই ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, আর তারপর একটু ফার্স্টে চা খেয়ে নেবো, কারণ মাথাটা একটু ধরেছে। আর তারপর সকালে টিফিনটাও করে নেবো এখানেই কোথাও। এই ভেবে আমরা এই দেখো কাটোয়া বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এই বাদিকে ছিল হচ্ছে কাটোয়া স্টেশন, আর এই যে আমরা চলে এসেছি এই কাটোয়া বাস স্ট্যান্ডের সামনে, এখানে আমরা একটু চা খেয়ে নেবো। দেখো আমার কি অবস্থা। আর এই যে পাপাই, এই যে আমরা একটু চা খেয়ে নিচ্ছি সকাল সকাল। আর তারপরে চা খেলেই তো জানো কত সুন্দর ফ্রেশ লাগে, চাটা খেতে হেভি ছিল। 10 টাকা নিল। এরপর আমরা এখানে আম কিনলাম, দশহরা আম। লোকটা বলছে নাকি 100% গ্যারান্টি মিষ্টি হবেই। আর তারপরে আবার রওনা দিয়ে দিলাম রাস্তা দিয়ে, তার কারণ আমরা খুঁজছি পরোটার দোকান। চলে এসেছি আমরা বুড়োরা সুইটসে। মানে সামনেটা একটু অপরিষ্কার, ভেতরটা মোটামুটি আছে। যাই হোক, বাইরে খেতে গেলে অত হাইজিন দেখলে হবে না, তার কারণ হচ্ছে যখন খিদে পেটে থাকবে তখন আর হচ্ছে খাবার যেমনই হোক না কেন তখন অমৃত মনে হয়, যেখানেই বসে খাও। তো এই যে পাপাই খেতে শুরু করে দিয়েছে পরোটা আর তরকারি দিয়ে, আর সাথে আমরাও খেয়ে নিলাম। আর তারপরে আবার বেরিয়ে পড়লাম নবদ্বীপের দিকে। আর এখন দেখো অলরেডি চলে এসেছি আমরা নবদ্বীপ রেল গেটে, আর বাদিকেই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। আর এখানে রেল গেট পড়েছিল, এখন একে একে গাড়িগুলো সব যাচ্ছে। এখান থেকেই আমি দেখতে পাচ্ছি ব্রিজের মাথাটা, মানে গৌরাঙ্গ সেতুর মাথাটা, আমাদের নবদ্বীপে যে ভাগীরথী নদীর ওপর দিয়ে সেতুটা আছে সেইটাই। আর এই ব্রিজটা দেখলেই আমার কিন্তু মনে হচ্ছে যে একদম বাড়ি চলে এসেছি। এই যে আমাদের ভাগীরথী নদী, আর মাঝে চর পড়েছে। এখান থেকে আমার বাড়ি যেতে আর 5 মিনিট টাইম লাগবে। এখানে দেখো কি সুন্দর সুন্দর গামছার ওড়না বিক্রি হচ্ছিল, ভাবলাম যে থাক পরে আসবো, আগে তো এখন বাড়ি যাই। আর এখন আমরা অলরেডি গৌরনগর থেকে ঢুকে পড়েছি রাস্তা দিয়ে, আর এখান থেকে 2 মিনিট লাগবে আমার বাড়ি যেতে। আমার তো এখনই আনন্দে মনটা কেমন যেন নাচানাচি করছে। এই যে চলে এসেছি একদম বাড়ির সামনে, শুধু এই গলিটা পার হলেই কিন্তু একদম বাড়ি পৌঁছে যাব। আর তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি মাকে। মা কি করছে আমি তো এখন জানি না, আশা করছি রান্না বান্নাই করবে কিছু একটা। আর বাবার শরীরটা ভালো হয়েছে বলবো না, একটু ভালো হয়েছে। তো বাবা এখন একটা কাজে যাচ্ছে, সেরকমভাবে কাজ টাজ করে না। তো এই যে মা দেখো রান্না করছে, আর আমি চলে এসেছি। কত বড় ব্যাগ নিয়ে এসেছি বলো তো। আজ এবারে আমরা এসেছি হচ্ছে অন্য কিছু উপলক্ষে, তার কারণ আমরা যখন নর্মালি আসি খুব একটা জামা কাপড় আনি না, ছোট ছোট ব্যাগ নিয়ে আসি। এবার এত বড় ব্যাগ আনার কারণ হচ্ছে বিয়ে আছে। কার বিয়ে, বিয়েতে কেমন মজা করলাম না করলাম সবকিছু দেখাবো। এই দেখো পাপাই কি করছে, পাপাই এসেই দৌড় মেরেছে দিদার কাছে। আর এই দেখো মুখ চোখের কি অবস্থা, ঘেমে টেমে একাকার। আর মা এই যে রান্না চাপিয়ে দিয়েছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজছে। রান্না বান্না বলতে গেলে কিন্তু পুরোই কমপ্লিট এত সকালবেলা। আমরা কিন্তু প্রায় 8:30 পৌনে 9টার মধ্যে পৌঁছে গেছি এখানে। আর এই যে মাছের তেল রয়েছে অল্প, বললো যে আলু দিয়ে ভাজবে। আর তার সাথে এখানে মশলা বেটে রেখেছে, মাছের তরকারি করবে বলে কচুর শাক করেছে ছোলা দিয়ে, আর তার সাথে কিন্তু টক ডাল করেছে। ছিল আজকের মেনু। তো আরো ভিডিও আসছে, তোমরা সবাই কিন্তু সাথে থেকো।